তারাবি তারাবি যদি কেউ বলে তারাবি 20 রাকাত না 8 রাকাত, আব্বাজি আমার এ নিয়ে বড় মতভেদ, অনেক মতভেদ। বাবা আপনি আমরা হলাম হানাফি মযহাবের মানুষ। কোন মযহাবের? অনেকে বলে মযহাব মানবো না। বাবা না মানো, আহলে হাদিস হওয়া যায় না, আহলে সুন্নাত হওয়া যায়। কথা বুঝবেন ভালো করে। তারাবি আমাদের সঠিক নির্ণয় করে মুযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। তারাবি 20 রাকাত 20 রাকাত 20 রাকাত, জোরে বলেন 8 রাকাত নয়। 8 রাকাত যারা করে তারা কোন পথে চলে আব্বাজি আমার এ নিয়ে বহু বিতর্ক। কথা বুঝতে হবে। কিন্তু সুন্নি আকীদা, সহিহ হাদিস এবং একাধিক দলিল 20 রাকাত তারাবি সহিহ, মওযু নয়, জাল নয়, হাসান নয়, মুত্তাফাকুন আলাই হাদিস। 20 রাকাত তারাবি। তারাবির নামাজ আমাদের ইমামও 20 রাকাত পড়েছেন। অনেকেই বলবেন, কেউ 11 রাকাত বলবেন, কেউ 8 রাকাত বলবেন, বিভিন্ন কিছু 3 রাকাত বেতের যোগ দিয়ে 11 রাকাত বলবেন। এই ইউটিউবে এই ঝামেলা চলছে। রমজান মাস এসলে দেখবেন এ ঝামেলা, শবে বরাতের সময় এলে এ ঝামেলা। ওরা কি বলবে জানেন? বলে 8 শবে বরাতে আবার কেউ ইবাদত করে, এমন কি ইউটিউবে এমন কথা বলে রেখেছে, বলতেও লজ্জা লাগে, তা বলে ফেলি। কি বলেছে বলেন দিন? মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক ভালো। আপনি দেখবেন, এখন দেখাবো এ আছে। যাই হোক বাপ, এদের থেকে পরহেজ করুন। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলুন। দেখার পরও মন ভরে না, আমার নবীর গম্বুজটা এমন বা শহরটা এমন। আর গম্বুজকে দেখলে চোখ ঠান্ডা হয়, সেই গম্বুজটাও এমন। দেখে কে জিসকো জি नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, আমার चोख ठंडा হয় যে গম্বুজ দেখলে। गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे हवे मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे नारे तकबीर, नारे रिसालत, नारे गौस, नारे ख्वाजा, नारे तकबीर। इसी तरह तकबीर होना चाहिए। फिर भी आधा घंटा 40 मिनट के अंदर चाय 2-1 घूट देना, पांचन चलবে না। আলহামদুলিল্লাহ। আব্বা আপনি মুরিদ কোথায়? ফুরফুরা কোন হুজুরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরিদ মানে মরা, মুরিদের অন্তরে আল্লাহ বলে। আর আমাদের যারা মুরিদ, এরা দেখবেন মুরগির তলে ডিম দিলে 21 দিন পরে
চিমচিম করে, আর মুর্শিদের শানে মুরিদ বসলে আল্লাহ আল্লাহ করে। আর আমাদের এখন যা পীরের হালাত, আমাদের হয়ে গেছে মুরিদের হালাত। না পীর ঠিক না মুরিদ ঠিক। ভণ্ড পীরে দুনিয়া ঘিরে নিয়েছে, আর আসল পীরের দিল জিন্দা হয়ে আছে, আসল মুরিদের দিল জিন্দা হয়ে আছে। জোরে বলুন अब्बा। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। सुभान अल्लाह। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। नबीर मेम्बर देखेছি, खास मुसल्ला। नबी আমার যে মসল্লায় দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেটা দেখেছি। मिंबर रसूल पाक भी देखा, देखा खास मसल्ला भी। हरम शरीफ का हर मंजर ही, हरम शरीफ का हर मंजर ही नजर में जचता ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो। अच्छा, मरार परे জান্নাত তো, আর মদিনাতে গেলে জীবদ্দশায় জান্নাত। জোরে বলুন না। সেটাকে কি বলা হয়? রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। দুনিয়া মে কहीं भी যাও, দুনিয়ার যেখানে ইচ্ছা যাও, কোথাও তোমার জান্নাত মিলবে না। সবাই বলবে মরার পরে জান্নাত, মরার পরে জান্নাত। কিন্তু আমার নবীর দরবারে যাও, জীবদ্দশায় জান্নাত, জীবদ্দশায় জান্নাত। ওটা কি বলা হয়? রিয়াদুল। জোরে বলুন না। रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है, रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता, हर एक नक्शा ऐसा है, देख कि जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलूं। একটা শেষ কলি বলি, কারণ লম্বা এটা। वापस आए दिल नहीं करता, छोड़ के उनकी चौखट को। ফিরে আসবো দেশে, মন চায় না যে আমার নবীর চৌখাট ছেড়ে ফিরে আসে। हर आशिकों से पूछो, प्रत्येक आशिकদের কাছে জিজ্ঞাসা করো, ऐसा कोई आशिक नहीं मेरे मुस्तफा की दरबार से बेगैर रोए हुए घर वापस आए। এমন কোন আশিক পাবেন না যে বিনা কান্না করে নবীর রওজা থেকে বাড়ি এসেছে, দেশে এসেছে। প্রত্যেকেই কেঁদেছেন, হায় হায়। वापस आए दिल नहीं करता, छोड़ के उनकी चौखट को। वापस आए दिल नहीं करता, छोड़कर उनकी चौखट को। जान भी दे दे, जान भी दे दे, हाफिज दर पर दिल में आता ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो। अरे মনে বলছে
যে জীবনই খানি দিয়ে দে, বলছে জান ভি দে দে হাফিজ দরবার। যিনি লিখছেন ওনার নাম হাফিজ। উনি বলছেন জীবন যেন দিয়ে দেই ওই চৌখাটে, দিল মে আতা ऐसा है, আমার মনে এরকম তামান্না হচ্ছে যে আমি জীবনই দিয়ে দেই, ছেড়ে যেতে ইচ্ছা করে না। নবীর রওজা, ওরে যে নবীর ওসিলাতে কোরআন পেয়েছি, যে রাসূল ওসিলাতে রমজানুল মুবারাকের রোজা পেয়েছি, যে নবীর সাদকাতে নামাজ পেয়েছি, যে নবীর ওসিলাতে কাবা কিবলা রূপে পেয়েছি, যে নবীর ওসিলাতে জাহান পেয়েছি, যে নবীর ওসিলাতে আউলিয়ায়ে কেরাম পেয়েছি। ঠিক কি না বল? ওই নবী আপনার আমার নবী। আব্বাজি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এক শিকারী ব্যক্তি শিকার করার জন্য একটা লাঠি নিয়ে বাবলা বোনায় যাইয়া লাঠি মারতেছে। একটি হরিণী শিকার করতে আসে, আসার পরে দেখে আব্বা আমার প্রাণের ভয় শিকারীকে দেখে পালানো আরম্ভ করেছে। কিন্তু শিকারী দুই পাহাড়ের মাঝে একটা জাল বিছিয়ে দিয়েছে, যদি কোনো হরিণী থাকে পালাতে যাবে, জালে আটকে যাবে, আমি তাকে ধরে নেব। দুই দাকে আপনার জাল বিছিয়ে দিয়ে লাঠি দিয়ে মারে। হরিণী একটি প্রাণের ভয়ে পালাতে যায়, ওই জালে যাইয়া আটকে যায়। আটকে যখন গেল, টুকটুক করে এগিয়ে যাইয়া জালটাকে পেঁচিয়ে, আপনার ভারী ছিল, বড় ছিল হরিণীটা, চাগাতে পারে না, টেনে 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 একটু নিকটের দিক কিছু দূরে এনে ক্লান্ত হয়ে গেছে, বৃক্ষের তলায় আপনার একটু আরাম নিতেছে। ওই রাস্তা দিয়ে আপনার আমার নবী রওনা দিচ্ছেন। জোরে বলো সবপুরের যুবক, তুমি যদি আমার নবীকে নাই বা চিনলে, কিন্তু জঙ্গলের পশু নবী চেনে। ঠিক নেই? ঠিক কিনা? আজ ওই নবীর দরুদ পড়লে রাগ হয়, আজ ওই নবীর সালাম পড়লে রাগ হয়, আজ ওই নবীর কিয়াম করতে গেলে রাগ হয়। বুঝে নিতে হবে এই ৭২ দলের কোন না কোন দলের লোক। এ যুবক, ভালো করে ব্রেনের ভিতরে নিন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রওনা দিয়েছেন, হরিণীটা আমার নবীকে দেখে চিনতে পেরেছেন, জবানে ডাকতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে যুবক, তুমি আমার নবীর দরুদ পড়তে চাও না? জঙ্গলের জীব আমার নবীর দরুদ পড়ে, পাহাড় পাথর আমার নবীর দরুদ পড়ে, গাছ আমার নবীর দরুদ পড়ে, পাথর আমার নবীর কলেমা পড়ে সাক্ষী দেয়। এ বাবা, মানুষ হইয়া তুমি পড়ো না, বুঝে নিতে হবে যারা আমার নবীর দরুদ পড়তে চায় না, তারা জঙ্গলের জীবের থেকেও ভালো। ভালো না? জঙ্গলের জীবের থেকেও। আব্বা আমার ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি বলো খারাপ বলিনি, আমি ভালো বলেছি। আর আপনারাই বলছেন ফতোয়া শুনে শুনে। মেজহুদুর পীর কিবলা বলতেন, এই জলসার মেহফিল হলো বয়স্কদের মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কথা, প্রেমিক মানুষদের কথাই আলাদা। আমাদের তো এখানে প্রেম নাই, আমরা শুধু প্লাস্টিক মার্কা ফুলের নাই, দেখতে ভালো, ভিতরে কিছুই নাই, সব কালো, দেখতে ভালো, ওপর চকচকে ভিতর কালো, মাকালের ফল, দেখতে লাল, ওপর টকটকে লাল, ওপর লাল ভিতর কালো। আমাদের ওপর ভালো, ভিতর কালো। দাড়ি রেখেছে লম্বা, টুপি মাথায় দিয়েছে, সুন্দর জুব্বা পরেছে গায়ে, মনে করছে ফেরেশতা। পোশাক ফেরেশতার মতো, কর্ম নমরুদ ফেরাউনের থেকেও খারাপ নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন এগিয়ে যাই। এখন সালাম যখন আপনার দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণী সালাম শুনে কেউ না বুঝুক পশুর ভাষা, নবী বোঝে। আমার আল্লাহ পাক আদম নবীকে ৩ লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে। আপনার একবার চিন্তা করা দরকার যে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর ওসিলাতে। তিনি যদি ৩ লক্ষ ভাষা জানে, আপনার আমার নবী কত ভাষা জানে? মাথায় রাখতে হবে বন্ধু,
আব্বাজি আমার প্রত্যেক নবীকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কাউকে একটা, কাউকে দুইটি, কাউকে তিনটি, কাউকে পাঁচটি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। আর আমাদের নবীকে মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজা তৈরি করে পাঠিয়েছেন। সমস্ত নবী মুজিজা লেকার আয়ে, আর আমাদের নবী মুজিজা তৈরি হয়ে এসেছে। मुझेजा लेकर आना और है और मुझेजा बनकर आना और है। मुझेजा लेकर आना अलग बात है, लेकिन मुझेजा बनकर आना और अलग बात है। जो मुझेजा बनकर आए हैं उन्हीं के ऊपर रब दरूद भेजता है। अरे जिनी मुझेजा হয়ে এসেছেন তার উপরেই আল্লাহ দরুদ পড়তেছেন। জোরে বলুন। বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর সালাম শুনে আগিয়ে গেলেন। যখন আগিয়ে যাওয়ার পরে তিনি হরিণীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই গুহার ভিতরে আমার দুইটি বাচ্চা আছে গো নবী, ওই দুটি বাচ্চা আমি না গেলে খোদায় মারা যাবে। হুজুর গো, আমি একটু তাদের সঙ্গে দেখা করে আসি। হুজুর, আমি তাদের সঙ্গে একটু দেখা করে আসি, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমি ওদের সঙ্গে শেষবারের মতো দেখা করে আসি। আমি হরিণী হলেও আমার বাচ্চার প্রতি মায়া আছে, আছে না? এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও। কারণ হরিণী জানে ইনি আমার নবী, যার ওসিলায় আমি জীবন পেয়েছি। এখন বাচ্চার মায়ায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি যখন করেছেন, সঙ্গে সঙ্গে নবী আমার নিজে বললেন, ঠিক আছে যাও। নবী আমার জামিন থাকলেন। এদিকে শিকারি করেছে যে ঘুমিয়ে আছে, কিছুক্ষণ পর তার ঘুম ভেঙেছে। আমি এত কষ্ট করি, টেনে টেনে ক্লান্ত হয়ে গেছি হরিণী ধরে, টেনে আনতে গিয়ে, আর সে কই? তা আমার নবী বলছেন, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে, কি হরিণী ছেড়ে দিয়েছেন? মানে ছেড়ে দিয়েছি যে সে বাচ্চাদের সাথে সাক্ষাৎ করে আবার আসবে। পাগল নাকি? সে তো চেনে না নবীকে, কিন্তু হরিণ নবী চেনে। সে তো চেনে না নবীজিকে, সে কি পাগল নাকি? কষ্ট করে ধরেছি, সে কি ধরা দিয়েছে আবার ছেড়ে দিলে আর ফিরে আসে? তা বনের পশু, তার মরণের ভয় নাই? আসবে কখনো? আসতে পারে না। যদি না আসে, যত সময় না আসবে আমি তোমার কাছে জামিন থাকবো। শিকারী ডাক দিয়ে বলে, ঠিক আছে তাই হবে, তাহলে কিন্তু ছাড়া হবে না আপনাকে। ঠিক আছে, আমি রাজি। ও বাবাজি, আমার ভাইয়েরা, হরিণী টুকটুক করে নিজের গুহায় গিয়েছে, বাসায় গিয়েছে। যাওয়ার পরে বাচ্চাদের ডাক দিয়েছে, বাচ্চা রে আয়, বাচ্চা আয়, একটু আমার কাছে আয়। বাচ্চা দুটো গুহা থেকে বেরিয়ে আসি। মা এমন করে কাঁদেন কেন, এমন করে ডাকেন কেন? ও গো বাচ্চা রে, জনমের মতো আমায় দেখলে আমার দুধ পান করে নেই, হয়তো আমার সঙ্গে আত্মরের দেখা হবে না। আমাকে এক শিকারী ধরে নিয়েছিল, ভালো ওই রাস্তা দিয়ে শেষ জামানার নবী রওনা দিয়েছেন। ওই নবীকে জামিন রাখিয়া তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছি, জনমের মতো দুধ পান করাতে এসেছি। বাচ্চারে দুধ খাইয়া লও। বাচ্চা দুটি কাঁদে আর বলে, মা সারাদিন দুধ খাইনি, আমরা পাতা ঘাস অন্য কিছু খেতে পারি না, আমরা ছোট, আমাদের খাদ্য হলো আপনার স্তনের দুধ। ও গো জননী মা, কিন্তু আমরা যদি না খেয়ে মারা যাই তো আপনার মতো মায়ের দুধ পান করব না। কেন রে বাচ্চা দুধ খাবি না?
জননী, যে নবীকে সৃষ্টি না করলে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীজিকে আজ জামিন রাখিয়া এসেছেন। আল্লাহ বেজার হয়ে যাবে, পাওয়া যাবে না মা। আপনার মতো বিয়াদব মায়ের যদি দুধ পান করি, আমরাও বিয়াদবের লিস্টে এসে যাব। জননী, মারাও যদি যায় আপনার দুধ খাবো না। এ কি সব করে যুবক জওয়ানেরাও, জঙ্গলের জীব হরিণ আমার নবী চিনেছে, আমরা নবী চিনতে শিখলাম না। এক শিকারী দেখা হারে, যিনি জামিন থাকলেই জঙ্গলের পশু ছুটে যায়, আবার তার বাচ্চা নিয়ে ফিরে আসে। ইনি সাধারণ কোন মানুষ নয় গো, ইনি নিশ্চিত আল্লাহর হাবিব, ইনি আল্লাহর নবী। উনি জলদি করে কদমে যাইয়া বলেন, হুজুর আমার আর হরিণের দরকার নাই, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হে যুবক, জঙ্গলের জীব পর্যন্ত আমার নবী কেমন করে ভালোবাসতে শিখেছে। আমরা মানুষ হইয়া নবী চিনলাম না রে বাবা। এই জীবনটা পশুর থেকে তো খারাপ হয়ে গেল। এই দিলে আমার নবীর ভালোবাসা লাও, আমাদের এক ফোঁটা দাম হবে না। আব্বা আমার যদি আমাদের অন্তরে রাসূলের প্রেম না থাকে, ওরে আমার সোনা মানিকেরা, এইবার দুটি বাচ্চা আপনার নবী পাকের কদমে কদম বুসি করেন, আর আমার নবীজিকে বলেন, নবীজি ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের মা জননীকে ক্ষমা করে দিন, কারণ আপনি যদি আমার মাকে ক্ষমা না করেন, আমরা দুটি বাচ্চা দুধ না খেয়ে মারা যাব, তবুও দুধ পান করব না। কারণ আপনার সামনে বেয়াদবি করে যে, এই বেয়াদবের সঙ্গে দুধ পান করা আমাদের পক্ষে সম্ভব নয়। বোঝা গেল যারা আমার নবীর বেয়াদব, তাদের সঙ্গে আমাদেরও চলা যাবে না। নবীর বিয়াদবি করবে, আর তোমাকে আমি আব্বা বলে ডাকবো, ডাকতে পারি বাপ, যেহেতু জন্ম দিয়েছ, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। বাপের সঙ্গে সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। দুনিয়ার কাউকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুল তোমার মধ্যে নাই, তোমার সঙ্গে আমার কোন সম্পর্ক, এটা আশিকদের করেছে। আর যারা বলে না সবাই বুঝে নিতে হবে, ও ব্যক্তি ওই রকম গোল আলু, ও ডালের সঙ্গে চলবে, গোস্তের সঙ্গে চলবে, পিঁপেতেও চলবে, কলাতেও চলবে, মানে গোল আলু। গোল আলু চেনেন না? ও গোল আলু সব জায়গায় চলে, যখন যেখানে যায় তার সাথে মজে যায়। এরম আছে না এখন? আর আমি বললি দোষ, এই আমিনুদ্দিন, শুধু আমিনুদ্দিনকে ডাকি, আমিনুদ্দিন এই করে। বাপজি আমার খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবীর ভালোবাসা যাদের অন্তরে। আমার নবী পাক একদিন মসজিদ নববীতে আপনার কিনা বসে আছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে ওয়াজ করে করে বোঝাচ্ছেন। হঠাৎ কিছু মেহমান বাড়িতে এসেছেন মসজিদ নববীতে। আমার নবী পাক বলেন, কি হবে, মেহমানগুলোকে কোথায় দেব? আবু বকর, জি হুজুর তুমি নিয়ে যাও। উসমান তুমি নিয়ে যাও। জাবের তুমি নিয়ে যাও। এমনি করে সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সব বন্টন হয়ে গেল। একজন সাহাবী বসে আছেন, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেন, আবু তালহা কাছে এসো। যেই না কাছে এসেছেন, একটি মেহমান বাকি। আবু তালহা এই মেহমানটাকে তো বাড়িতে নিয়ে যাও। মেহমান রাজি তো আমি নবী রাজি। ঘরের অবস্থা জানেন, আব্বা আমার বাড়িতে খাওয়া হয় না,
স্ত্রীকে বলে বিবি আমার, আমাকে বাজারের প্যাকেটটা দাও। বাজারের প্যাকেটটা নেই, আর মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ি। মদিনার অলি গলিতে ঘরে কেউ যদি কর্মে ডাকে, কাজে কেউ ডাকে না। হে বাবাজি, আমার সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে মসজিদে, বাড়ি কেমন করে যাব, বাড়ি কেমন করে যাব? আব্বা আমার প্রথম দিন আবার রাতের বেলাতে সাপ হয়ে আবার বাড়িতে গিয়েছেন। বিবি বলেন স্বামী আমার কি খবর? বলে বিবি, মদিনার গলিতে ঘুরলাম, কোনো কাজ আমি পাইনি গো, এই জন্য আমি এসেছি একটু রাত করে। চিন্তা নাই, আল্লাহ যদি রুজি লিখতেন অবশ্যই পেতাম, কোনো দুঃখ করেননি বাবা। স্বামী যেমন নেককার, বিবি তেমন নেককারিনী, দুইজনের ভিতরে কোনো শান্তি হয়নি। আর আমাদের ঘরে খাওয়া যদি নাই নিতে, তোমার সঙ্গে আমি করতে পারবো না। এই তোর ভান্ডারে টাকা ঢুকতে করতে গেলে বাজার করি, ভান্ডারের টাকা হবে না, খেয়ে দিতে পারবে না তো বিয়ে করিস কেন? বলবো না, বলে না। বন্ধুলি আমার পাঁচ জননী ভালো করে শুনে নিন, স্ত্রীদের ভিতরেও কত মায়া। স্বামীর সেবায় কোনো ত্রুটি করে না, রাত ভর খাওয়া হয় না, স্বামী স্ত্রীতে আপনার কিনা তবু মিল মহাব্বতে কোনো ত্রুটি নাই। বাচ্চা তো আপনার কিনা ক্ষুধার্ত হালাতে ঘুমিয়ে আছে। ওরে আমার সোনা মানি, কারণ বিবি বলছে স্বামী গো, বাচ্চাগুলো যখন খাবারের কথা বলছিল, আমি তাদের বলেছি বাবারা তোমরা ঘুমিয়ে যাও, আব্বা এলে খাবার আনবে, রান্না বাড়া করবো, করে তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো ঘুমিয়ে আছে গো স্বামী আমার, চিন্তা নাই বিবি, আল্লাহ দিলে আবার হবে। এবার রাত বলে প্রভাত করা যাবে না, আবার ভোরে ভোরে উঠে মসজিদ নববীতে ফজরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নামাজ নাই, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, শুয়ে শুয়ে বলে আমি করলাম কানকে কালা। ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। এরকম আছে না জিনিস? এত বড় গ্রাম, সব কুটুমতালিতে ব্যস্ত, রাস্তাঘাটে ব্যস্ত, খাবারেতে ব্যস্ত। এত বড় গ্রাম, এতটা লোক, আর তারপরও তারা জালসা দিয়ে যে বিরিয়ানি খাবো, ঠিক খাবার একটু আগে আসবে, তে জালসা দেওয়া তো সারা রাত করার লাভ কি? মধ্যরাত্রি জালসা করবো, মধ্যরাত্রি জালসা করে আপনার কিনা তাতে ফজরের নামাজও হবে, সব হবে। আর এই বেটারা এমন আছে, ওরা গিয়ে কি বিরিয়ানির সময় আসবে, দেখবেন এখানে জায়গা থাকবে, ভর্তি যাবে সব। ঠিক বলতে না ভুল বলতে আমি দেখিনি, তবে আমার যে ধারণার কথা বলছি। একটু যে কেরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ পড়ে আবার বেরিয়ে গেছেন কাজে কর্মে, কাজ নাই। দ্বিতীয় দিন হয়ে গেল, তবু কাজ পাওয়া গেল না। আব্বাজি আমার একই হালাত, বাড়ি রাতের বেলাতে গিয়েছেন, বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরে, বাচ্চা যখন ঘুমিয়ে গেল বাড়িতে পৌঁছিয়েছেন। বন্ধু, বাড়িতে পৌঁছানোর পর বাবা একই হালাত, স্বামী স্ত্রীতে মোহাব্বতে কোনো ত্রুটি নাই, আল্লাহর ইবাদত করেন, ইবাদতেও কোনো ত্রুটি নাই। আব্বা আমার এমনি করে আপনার দেখা গেল ঠিক আবার ভোরে ভোরে চলে এসেছেন মসজিদে, নামাজ পড়তেছেন। বাবা সকালবেলা বাচ্চাগুলো বলছেন মা আব্বা কি আসে নাই? আব্বা এসেছেন। বাজার ঘাট কি করে নাই? নিশ্চিত আব্বা বাজার এনেছিল, রান্না করে আপনারা খেয়েছেন, আমাদেরকে ডাকেননি। ও সোনা মানিক, বাচ্চা
বাচ্চাদের কান্না বিবির সহ্য হয় না। আমার জওয়ান যুবক সোনামানিকেরাও খেয়াল করুন, পাশের বাড়িতে আপনার গম মাড়াই করতেছিল, সেখানে বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে, যাও একটু গম নিয়ে এসো। ওখান থেকে আপনার কিনা গম আনতে গিয়েছি, গম তো দেয় না। আপনার কিনা মাড়াই করার সময় কিছু ভুসি থেকে যায়, আব্বা তার মধ্যে কিছু ভাঙা কিছু আস্ত গম পাওয়া যায়, এক মুঠো তুলে বাচ্চাদের কাছে দিয়েছি। বাচ্চারা বাড়ি এসেছে, মা সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আপনার পেশাই করে অল্প আটা হয়েছে, 3 খানা রুটি বানায়া রেখেছে। বাচ্চাদেরকে বলে, বাবা রে ধৈর্য ধর না রে বাপ, আব্বা আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করো। আর এইদিকে স্বামী আমার নবীর দেওয়া মেহমান নিয়ে বাড়ি যাচ্ছে। স্বামীর ইন্তজারে বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। আর স্বামী যখন মেহমান নিয়ে বাড়িতে গেল, আব্বা আমার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আল্লাহর হাবিব মেহমান দিয়েছেন, রাসূলে পাক জানিয়েছেন, ও আবু তালহা আমার মেহমান রাজি, তো আমি আল্লাহর নবী রাজি। আমরা হলে কি করতাম, বার করে দিতাম নাকি? আমাদের মায়েরা হলে কি বলতো, 3 দিন খাই না, মাত্র 3টি রুটি বানাইছি, অনাহারে বাচ্চা দুটো না খেয়ে রয়েছে, আর তুমি আর খেয়ে কাজ পাওনি, মেহমান দিয়েইও, বলতে না? এই বলতো না, জননী মা শুধু নবীর উম্মতানি বলে দাবি করলে হবে না, পাশাপাশি দিলের ভিতরে মায়া মোহাব্বত রাখতে হবে। মেহমানের সেবা করা আমার নবীর সুন্নাত। রাসূলে কারীম বলেন, তুমি যদি একটি মেহমানের খেদমত করো, 70টি মেহমানের বরকত আল্লাহ তোমার বাড়ির মধ্যে দেবে। জীবনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে ভিতরে দাঁড়িয়ে বলছেন, বিবি বিবি বাড়ি কোনো খাবার আছে? আছে, চিন্তা নাই, আপনারা ফ্রেশ হন, হাত মুখ ধুয়ে নেন, খাবার ব্যবস্থা করছি, 3 খানা রুটি। স্বামী বলে, কোথায় পেলে? বল এই রূপ ভাবে রুটি বানিয়েছি, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, হয়তো হতে পারে মেহমান খায় বেশি, 3টে রুটি তার লাগবে, কিন্তু আমি তো 3টে তার এমনি করে দিতে পারি না, আর একাও তাকে দেওয়া এটা বিয়াদবি হবে। আপনাকেও রুটি দেব, তাকেও রুটি দেব। রাতের বেলাতেই আমাদের যে বাড়ি আলোটা আছে, আলোটা কিন্তু আপনি নিভিয়ে দিবেন। চাঁদের যে আলো আছে, ওই আলোতেই আপনারা খাবেন। খবরদার স্বামী আপনার হাতে ধরি, আপনি কিন্তু রুটি ভাঙবেন না, আপনি শুধু রুটিতে হাত দিবেন আর গালে দিবেন, গালটাকে নাড়াবেন। মেহমান মনে করবে খাওয়া দাওয়া করতেছি। 2টি রুটি খেয়ে যদি মেহমানের পেট না ভরে, আপনার প্লেটের রুটিটা মেহমানকে দেবেন। আশা রাখি 3টি রুটি যদি মেহমান খায়, তার আর ক্ষুধা থাকবে না। এ কেমন মায়া বিবিদের ভিতরে! আমাদের ঘরের মায়েদের মায়া নাই রে বাবা, সন্তানের প্রতি মায়া। কিন্তু আমার নবী বলেছেন, সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, মা বাপের থেকে বেশি প্রেম করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে নবীকে প্রেম করতে হবে। কোথায় পাবো? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-র মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। হতে পারবে না তুমি ততক্ষণ হতে ঈমানদার, কতক্ষণ? তোমার অর্থের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি, সারা দুনিয়ার মানুষের থেকে বেশি নবীকে বেশি ভালো। আচ্ছা আপনি বলুন, স্বামী স্ত্রীতে যদি ভালোবাসা না থাকে তো সংসার হবে? হবে? আব্বা মাকে যদি ভালো না বাসেন তা আপনার সংসার হবে? বাপতে জীবিত করে দেবে না, হলে তুই আমার মোটে ভালো রে, তোর মতো সিনেমা দরকার বলবে না? সন্তানকে যদি আপনি ভালো না বানেন, তারা অসহায় হবে না যে আমার আব্বা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসে না? ভালো সবকে বাসুন, সবার থেকে বেশি নবীকে ভালোবাসুন। নবীর কথা যেখানে আসবে, সন্তান কুরবান,
স্বামী কুরবান, বাপ কুরবান, সব কুরবান নবীর সম্মুখে। জিহাদ চালু, মহিলা ছুটে ছুটে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে। সাহাবী রাসূল বলেন, কোথায় যাও? তোমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। আবার দৌড় লাগিয়েছেন। আবার একজন বলে তোমার বাপ শহীদ হয়ে গেছে, আবার একজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, আবার একজন বলে তোমার মামু শহীদ হয়ে গেছে। মহিলাটি বলেন, সাহাবীরা কোথায়? আমার বাপের সংবাদ দিও না, আমার ভাইয়ের সংবাদ দিও না, স্বামীর সংবাদ দিও না, আগে বলেন না আমার নবী কেমন আছে। কারণ আমার স্বামী কুরবান আমার নবীর কাছে। আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, বাপের কথা শুনতে চাই না, সন্তানের কথা শুনতে চাই না, ভাইয়ের কথা শুনতে চাই না, আমার নবীর কথা বলো। এ ছিল ভালোবাসা। আর আমাদের আছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সাহাবী, ঘরের ভিতরে আপনার তামাশা করছেন, তামাশা মোহাব্বতের পরিচয় দিচ্ছেন স্বামী আর স্ত্রীতে। এখন তাই করা হলো বাবা, দুইখানা রুটি একখানা রুটি দিয়েছে, আর যুক্তি বিবির শুনে আলোটা নিভিয়ে দিয়েছেন। আমাদের বিবিরাও ঘরের যুক্তি দেয়, তবে সিরিয়াল দেখা যুক্তি দেয়, আমার নবীর প্রেমের যুক্তি তারা দেয় না। এরা সিরিয়াল দেখে, রাত্রি টিপতেছে, টিপে টিপে শুয়ে আছে আর টিপতেছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একবার যদি কোরআন শরীফ খুলে দেখতো তা জীবন ধন্য হয়ে যেত। কোরআন শরীফ খুলে না, সিনেমা সিরিয়াল দেখে আর বলে আমরা জালসা দিয়েছি না, সব ফুলের মানুষ, আমরা নবিয়ানা মেহফিল করেছি, আমাদের মতো কে আছে? এলাকার লোক দেখছে খুব সুন্দর জালসা হয়েছে গো, কেশবপুরের লোক। কে এসছে? তাহলে ফুরফুরা শরীফ থেকে অমুক হুজুর এসছে। কে এসছে? 24 পরগনা থেকে অমুক হুজুর এসছে। আরে বাবা, বিশাল জালসা। যুবক আমার, পৃথিবীর সরজমিনে একটি মাত্র হক দল, যেটি ওলি আল্লাহর দল, সাহাবীদের দল, রাসূলুল্লাহর দল। জোরে বলুন। হয়তো আপনি বলবেন হুজুর আপনার কথা মিথ্যা, সবাই ভালো। বলেন না, চিটিংবাজ কখনো আমার নয়। যদি বলেন হুজুর কেমন, তাহলে আপনি কোরআন শরীফ থেকে প্রমাণ নেন। আল্লাহ পাকের কোরআন আমরা তেলাওয়াত করি নামাজে। আচ্ছা, আমরা যে পথে আসি ওলি আল্লাহর পথে, এই পথটা ভালো পথ না খারাপ পথ? আপনি তো বলছেন ভালো, কিন্তু ওরা যে বলছে ওদেরটা ভালো। এক কথায় বলি, 73টা দল, তো সমস্ত দল বলে আমার দলটাই সঠিক, আমার দল জান্নাতে যাবে, বলে না? যারা দেওবন্দি এরা বলে আমরা জান্নাতে যাব, নাকি? যারা তবলিগ জামাত করে এরাও বলে আমরা হক দল। আর কি, যারা ওয়াহাবি আমরা জানি এরাও বলে আমরা জান্নাতে যাব। যারা ফারাজি বুকিয়াতে নামাজ পড়ে আহলে হাদিস এরা বলে আমরা সঠিক। কাদিয়ানি এরা বলে আমরা সঠিক, নাকি বলে? কথা বলেন না কেন? খাওয়ারিজ তারা বলে আমরা সঠিক, রাফেজি তারা বলে আমরা সঠিক। আমরা যারা সুন্নি দাবিদার আমরা বলি আমরা সঠিক, বলি না? বলি না? সবাই নিজের জায়গাতে বলে সঠিক আমরা। তাহলে নবী পাক 73 দলের কথা বলে গেলেন, তা কোন দল জান্নাতে যাবে সঠিক নবী পরিচয় দেননি? দিয়েছেন, কিন্তু আমরা মৌলবীরা চুরি করি, আপনাদের কাছে বলি না। কারণ আমি যদি সঠিকটা বলি তো আমার ভাত কমিয়ে যাবে। কথা বুঝতে পারেননি নাকি? আমার ভাত দিবে না, লোকে আমাকে ভালোবাসবে না। একটা ইসলামে 3 কোটি 13টা দল, একটি তো ইসলাম, এত দল কেন? হে যুবক, এর জন্য দায়ী কারা? কি মনে করেছেন রাসূল করিমের বাণী হবি আর সবাই নিজেকে সঠিক বলে? আমরা কি বলি আমরা জাহান্নামে যাব? আমরা বলি আমরা জান্নাতি দল। ওরা ওই রকমই বলে আমরা জান্নাতি দল। তাহলে আমার নবী কি বলে গেলেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা বলেন ক্বালা মান হিয়া, হুজুর সেটি কোন দল? প্রিয় নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে এবার সাহাবীদের দেখতে হয় নাকি? সাহাবীদেরকে দেখবো, তাই সঠিক দল পাবো। তার আগে আমিনউদ্দিনের কথা শুনে ভালোবাসলে হবে না। আপনি ভাববেন, সাধারণ বুদ্ধি আপনার আছে, আমি গোল আলু বক্তব্য দেই না। যুবক আমার, সোনা মানিকেরা, আমরা যখন নামাজ পড়ি, আমরা নামাজে আপনার কিনা ইক্তেদা করে দাঁড়িয়ে যাই। ও আমার জওয়ান যুবক, শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, প্রত্যেকেই কিন্তু আমরা জান্নাতি হওয়ার আপনার আশায় পৃথিবীর জমিনে। আমার নবী ঠিক আপনার কিনা দেখা গেল এটা পশ্চিম না, এটা তো আমি নামাজটা এরকমই যেন পড়লাম মক্তবের মধ্যে, এরা মনে হয় এটা পশ্চিম, এটা পূর্ব, ঠিক নেই? আপনি মক্কায় যাবেন, আব্বা আমার দেখবেন মক্কাতে খানায় কাবার কাছে চতুর্দিক ফিরে মনে মানুষ নামাজ আদায় করে, কিন্তু আমাদের দিক থেকে আমরা পশ্চিম দিকে পড়ি, কারণ পশ্চিমে হলো আল্লাহর কাবা, ঠিক নেই? এখন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সবাই কিন্তু এই পূব দিকে ফিরে নামাজ পড়তো। কোন দিকে ফিরে? এইটাকে বলে বাইতুল মুকদ্দাস, এই দিকে বাইতুল মুকাদ্দাস, আরবি শব্দ হলো বাইতুল মাকদাস, আমরা বলি মুকাদ্দাস, কিন্তু আরবি শব্দ মাকদাস। এই দিকে ফিরে নামাজ পড়ে সব। আমাদের নবীও 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন, নবী ইমাম আর সাহাবায়ে কেরাম মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ হয়ে গেছে, 3য় রাকাতের বেলায় নবী পূব দিক থেকে ফিরে পশ্চিম দিকে মুখ করেছেন। জোরে বলুন, এটা আমার কথা না, কোরআন শরীফ বলেছে। قد نرى تقلب وجهك في السماء, নবী নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিক, 2 রাকাত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর নবী আমার যখন পূব দিক থেকে মুখ করেছেন পশ্চিম দিকে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন পিছনে, যাইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও দাঁড়ালেন পশ্চিম দিকে। জোরে বলুন, কোন অবস্থায় ছিলেন? কোন অবস্থায় ছিলেন? নামাজ আল্লাহর ইবাদত না দুনিয়াদারের ইবাদত? আল্লাহর ইবাদত। নবী ইমাম, মুক্তাদি সাহাবী, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত কাবার দিকে ফিরে। এখন আপনারা বলুন, সাধারণ মানুষ আপনারা, সাহাবীদের প্রতি তো আল্লাহর ওহী হয়নি, নবী তো নিজ ইচ্ছায় কিছু করেন না, যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। তাহলে আল্লাহ পাকের ওহী নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ জানেন, জিবরাইল জানেন, আর নবী জানেন। সাহাবায়ে কেরাম তো কেউ জানেন না। জানেন কি? আব্বা আমার যখন জানেন না, তবে তারা আপনার কিনা সাহাবী রাসূলগণ নামাজ পড়তে পড়তে ফিরে গেলেন কেন? নামাজ সমাপ্ত হয়ে গেল, আমার নবী পাক বলছেন নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা দলিল দেখিনি, আমরা আল্লাহ দেখিনি, আমরা কিবলাও দেখিনি, আমরা দেখেছি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যেদিকে আমরাও সেই দিকে। নারায়ে রিসালাত দেন। এ সুন্নিদের তাকবীর এগুলো। কেউ যদি বলে নারায়ে রিসালাত বেরিলিরা দেয়, একে ধরবেন আর বাহাসের জন্য বলবেন। বিনা দলিলে তোমার কথা আমিনউদ্দিন দলিল নয়,
মুফতি দলিল নয়, কোন পীর দলিল নয়, দলিল আল্লাহর কোরআন, রাসূলের বাণী, ইজমা ও কিয়াস। জোরে বলুন। এই জন্য তো আমারে দেখতে পারে, নবী ছাড়া তো খোদাই পাবেন না। তো নবীর তাকবীর দিতে গাদালা করে। আমিনুদ্দিন আসছে, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, ওলির আওলাদ জিন্দাবাদ। ওলির আওলাদের নামে তাকবীর দিতে ভালো লাগে, আর রাসূলুল্লাহর নামে দিতে মুখ কালো হয়ে যায়। তোমার ইমানের ভিতরে ত্রুটি আছে। নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাত দিতে হবে। আর যেখানে নারায়ে রিসালাত হবে পাশাপাশি ওলি আল্লাহর তাকবীর হবে। জোরে বলুন। কারণ সুন্নিদের নিয়ম নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে। আর উপর থেকে যদি আসি তো আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। জোরে বলে। এটাই সঠিক, এর বাইরে সব জাহান্নামী। কথা বুঝেছেন? আপনার মুখ দেখে কথা বলতে আসিনি, মোহাব্বত দেখে কথা বলি। হয় রাসূলের পক্ষে যাও, নইলে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, নইলে আবু জাহেলের পক্ষে। আপনার ব্যাপার। সাহাবীরা সব সময় নবীকে নবী নবী করছেন, আশিকরা সব সময় নবী নবী করছেন। তা আমরা আল্লাহকেও ডাকি, আল্লাহকেও মহান বলি, রাসূলুল্লাহকেও ডাকি। রিসালাতবিহীন ওয়াহদানিয়াতের পরিচয় পাবেন না। ওয়াহদানিয়াত পাবেন তখন, রিসালাতকে ধরবেন যখন। আবার রিসালাতকে পাবেন তখন, ওলি আল্লাহকে ধরবেন যখন। এটাই সঠিক পথ। কথা বুঝেছেন? তাহলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার আমি নারায়ে বেলায়াত বলবো। বেলায়াতে আপনারা বলেন ইয়া ওলি আল্লাহ। তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। ওলি আল্লাহ কি একজন? ওলি, আবদাল, গস, কুতুব, আওতাদ, মুস্তাহিদ, মুজাদ্দিদ, শাহাদুস সারা সব কি এক? আমি কি মনে করি ওলি মানেই সব সমান? যেমন মেম্বার, প্রধান, এর উপরে আছে না, আরো আছে না, একদম সরকার পর্যন্ত এক এক ডিগ্রি আছে না নাই? ঠিক তদ্রূপ আল্লাহ পাক নবী নবুয়াতের পরে নবুয়াত বন্ধ করে ওলি আল্লাহদেরকে 360 জন আল্লাহর ওলি দিয়ে দুনিয়া ঘিরে রেখেছেন। কি ভেবেছেন আপনি? আল্লাহ পাক ওলি আল্লাহ দিয়েছেন, আমার ওলি আল্লাহর পথের লোক। জোরে বলুন। তো যে কথা বলছিলাম, আব্বা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে, স্ত্রী কথা শুনে সাহাবী রাসূলের সঙ্গে সেই ব্যবহার করছেন। জোরে বলুন। হায় হায়, সত্যি দুটি খাওয়া হয়ে গেছে, এখনো যেন হলে ভালো হয়। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্লেট থেকে খাবারটা নিয়ে তার প্লেটে দিয়েছেন। খান হুজুর, খান, বাবাজি খান, বাবাজি খান। হ্যাঁ বাবা। সাহাবী রাসূল 3টি খেয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আব্বা সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর 2 স্বামী আর স্ত্রী পানি পান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহ মেহমান আমার বাড়িতে খেয়ে তোমার শুকরিয়া আদায় করেছে, মেহমান খুশি করতে পেরেছে, এটাই তোমার মেহেরবানি আল্লাহ। রাতের বেলা স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আমার দয়াল নবী দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আবু তালহা তুমি মনে করছো তোমরা আমি নবী খবর রাখি না? তোমরা ঘরে বসে কি দিয়ে ভাত খাও আমি নবী তাও দেখি। তোমরা মেহমানের সঙ্গে কি ব্যবহার করছো আমি নবী তাও দেখি। যাই আবু তালহা, তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার বাচ্চার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেছে। যাও। হে যুবক, আমার নবী এত খুশি হলেন, সাহাবী রাসূলকে আমার নবী জান্নাতের বাশারাত দিয়েছে। আব্বা জান্নাত বানিয়েছেন রব, আর ওই জান্নাত বন্টন করতেছেন আমাদের নবী, যিনি আল্লাহর রহমত।
এক একটা নয়, আমার রাসূল জীবদ্দশা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আপনি ওই নবীকে ভালোবাসুন, ওই রাসূলকে ভালোবাসুন। নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা নামাজ এই দিকে মুখ করেছো, তো এই দিক কেন করলে? হুজুর আমরা জানি না কিবলা এই দিকে না ওই দিকে। আপনি যখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছেন আপনার পিছনে ইক্তেদা করেছি। নামাজ পড়তে পড়তে আপনি এই দিকে মুখ করেছেন, আমরাও আপনার সঙ্গে ঘুরে গেছি গো নবী। আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আমার নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, আমার নবীকে ভালোবাসার জন্য ভালো একটা দিলের দরকার। নবীকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নয়, আমার নবীকে ভালোবাসার জন্য পরিষ্কার দিলের দরকার। কথা বুঝতে পারছেন? এই দিল যার ভালো, তার দেহটা ভালো। আব্বা আমার, এই দিল হলো আমাদের দেহের রাজধানী। আবার জওয়ান যুবক সোনামানিকেরা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এমন, আকীদা এমন, তাহলে বোঝা গেল আমরা যে নবীকে মোহাব্বত করি, ওই নবী পাককে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিনা দলিলে মোহাব্বত করেছেন। আমরা নবীর দরুদ পড়ি, বিনা দলিলে পড়ি, কিয়াম করি, বিনা দলিলে করি, কারণ আমরা জানের বিনিময়ে নবীকে ভালোবাসি। যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কদমে আমার আরজি, আজ থেকে নামাজ ছেড়ে দেবেন না। আমরা সব নবীর দিওয়ানা তো, কথা বলেন, আমরা নবীর দিওয়ানা। দাঁড়িয়ে আর কাটবো না, বলবো নাকি? আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে আর রাখবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এই হবে না অন্য হবে? আমরা নবীর দিওয়ানি। মায়েরা বলছেন আমরা পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করব নি। আমরা নবীর দিওয়ানি, কোরআন তেলাওয়াত হবে নি। আছে না নি? আছে না নাই? জননী মা খালাম, শুনে নিন, রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এত মোহাব্বতি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করেছেন। আমার নবী তাদের জান্নাতের বাশারাত দিয়েছেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টন করছেন রাসূলুল্লাহ। এই জন্য তো আমি গজলে বলি, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, নবীর তুলনা হবে? হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোল নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, আর সে আজ জাগার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মান সালামও জানায়। নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত।
দুনিয়ার অলি ডাকা হয়ে গেল। এরপরে আপনি ফুরফুরা শরীফের দেন, আপনি ও যেখানে মক্কা শরীফের দেন, মদিনা শরীফের দেন, বাগদাদ শরীফের দেন, আজমির শরীফের দেন, যে শরীফের পারে আপনি দেন, অসুবিধা নাই। কিন্তু সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে ওলি আল্লাহ, রসুল্লাহ, রব্বি আল্লাহ, নাকি বলে? এরপর আপনি যেখানে দেবেন দেন। কারণ আমাদের রুট হলে এটাই, ওলি ধরে নবী পেয়েছি, নবী ধরে রব পেয়েছি, ঠিক কিনা? তাহলে আপনি যাদের মাধ্যমে নবী পাবেন তাদেরকে বাদ দিয়ে কেন চলবেন? হ্যাঁ, তাহলে যেটা আমাদের অন্তরে সেটা আমাদের মুখে, ঠিক কিনা? মুখেও যাহা থাকবে অন্তরেও তাহা থাকবে। জোরে বলুন। যদি বলেন হুজুর আমরা তো এইভাবে করি না, তাহলে কোরআন শরীফ থেকে আমি প্রমাণ দিলাম আমরা সঠিক দলে আছি। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি, সাহাবীরা যেমন করেছেন। যারা দলিল চায় আমরা তাদের পক্ষপাতী না, কিন্তু আমরা দলিল দেই তাদের জন্য যারা আমাদের, এদের জন্য আমরা দলিল দেই না। দলিল যদি ওরা চায় তো দলিল এত দেওয়া যাবে যে কবর দেওয়ার জন্য মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দলিল এস্টাবলিশ করতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে প্রেম করতে চাই, ঠিক কিনা? আব্বা আমার, আমরা দলিলে বিশ্বাস নয়, আমাদের অন্তরে বিনা দলিলে নবীর প্রেম, বিনা দলিলে ওলি আল্লাহর প্রেম, বিনা দলিলে আল্লাহ এক, এটা আমাদের ভালোবাসা ও প্রেম। জোরে বললেন। যাই হোক আব্বা আমার, এই নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হযরতে বাঈজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মোরাকাবা করছেন, মোরাকাবা করছেন যখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কিনা ইলহাম হয়ে গেল, বাঈজিদ অমুক মন্দিরে চলে যাও। নবীর কথা বললাম, সাহাবীর কথা বললাম, এবার আমি ওলি আল্লাহর কথা বলবো। জোরে বলেন। বাঈজিদ বোস্তামি হুজুর মোরাকাবা থেকে ফারেক হয়ে চিন্তা করছেন, আমি মনে হয় ভুল দেখলাম নাকি, আওয়াজটা শুনলাম, আমাকে মসজিদে যাওয়ার জন্য খবর হবে, মক্কায় যাওয়ার খবর হবে, মদিনায় যাওয়ার খবর হবে, আমাকে মন্দিরের জন্য কেন ইলহাম হচ্ছে? মনে হয় ভুল শুনলাম, মনে হয়। উনি অতটা খেয়াল না করে উনি আবার রাতের বেলা ইবাদত যতটুকু করার একটু আরামে গেছেন। আরামে যখন গেছেন আবার আওয়াজ আছে, স্বপ্নে দেখছেন, বাঈজিদ আমি তোমাকে যে বললাম মন্দিরে যাও, তুমি কথাটা গুরুত্ব দিলে না, জলদি করে যাও, যেটা দেখছো এটি সত্য, আমি রবের পক্ষ থেকে তোমাকে জানানো হয়। আল্লাহর ওলিদের জন্য ইলহাম হয়, আল্লাহর ওলিদের জন্য স্বপ্নও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ আছেন আপনারা স্বপ্ন দেখেন না? দেখেন তো নাকি? আচ্ছা, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয়, আল্লাহর পক্ষ থেকেও হয়। তা বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে, কারণ আমাদের অন্তরে শয়তান গাথা, আমাদের অন্তরে আল্লাহ নবী গাথা নাই। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরতে বাঈজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আপনার যখন শুনলেন, স্বপ্ন দেখলেন, উঠলেন, পায়জামা খুললেন, টুপি খুললেন, আব্বা আমার একটা ধুতি পরলেন, হিন্দুদের পোশাক পরে মন্দিরে চলে গেছেন। কোথায় গেছেন? মন্দিরে চলে গেছেন। হাজার হাজার মানুষ, হে যুবকেরা আমার, তার মধ্যে আপনার একজন পুরোহিত এসেছে, তাদের পুরোহিত এসেছে, আপনার বক্তব্য দেন। বছরে একবার ওইখানে অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষের সমাগম। খাজা বাঈজিদ বোস্তামি তাদের ভিতরে যাইয়া চুপ করে বসে আছেন। সবাই বলে, উনি যখন মাইক ধরে বসে আছে তখন বলছে, কি ব্যাপার আপনি কিছু বলছেন না, কিছু বলেন। তা বলছে, কেমন করে বলবো, এই মেহফিলের মধ্যে একজন ইসলাম ধর্ম অবলম্বী মুহাম্মাদি বসে আছেন, যার কারণে আমি বলতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। তা শুধু বলছে, হুজুর দেখাই দেন, জবাই করবেন, দেখাই দেন, একবার বলেন, জবাই করবেন, একবার বলেন না। কে এরকম থাকে না? হুজুর ভক্ত থাকে, ব্রাহ্মণ যেহেতু। আপনাদের মাঝে হুজুরের আওলাদ এসেছেন, যদি কেউ বলে আমি এখন ওয়াজ করবো না, আমার এখন দুশমন বসে রই, তা আপনার বই হুজুর দেখাই দেন, খাদ্য তুলিবেন কি দেবো? ঠিক এরকম ভাব, দেখাই দেন শুধু একবার।
জবাই করে ফেলবো। ইমাম সাহেব বলছে আচ্ছা ঠিক আছে তোমরা বসো, আমি দেখছি। এমন সময় পুরোহিত করলো কি, ওখান থেকে কে আছো ইসলাম ধর্ম অবলম্বী উঠে দাঁড়িয়ে যাও। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন। লম্বা দাড়ি, এখানে এসো। তো উনি আগিয়ে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। এত হাজার হাজার হিন্দু দেখিয়ে তোর ভয় লাগে না? তুই তোর মসজিদে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ করবি, আমাদের দলে ঢুকে তুই করছিস কেন? তুই আমার এখানে এলি কেন? তা আমি জানি না, আমি এসেছি। তুই যদি মুসলমান এক আল্লাহকে মানিস, তবে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারিস ভালো, নইলে এখানেই জবাই করে ফেলবো। তো যে আমি রাজি, যদি উত্তর দেই তো কি হবে, যদি না পারিস তো কি হবে? না পারলে যা আপনি বলছেন তাই হবে, আর যদি দিই তাহলে কি হবে? সুবহানাল্লাহ বলেন। যদি দেই তাহলে কি হবে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, ঠিক না? এখন তাহলে যদি তুমি দিতে পারো, তাহলে আমরা সবাই কলেমা পড়িয়ে মুসলমান হব। হায় হায়, আল্লাহর ওলিদের দ্বারাই ইসলাম কিভাবে হয়েছে। আমার নবী তো অকত কষ্ট করেছেন, আল্লাহর ওলিরা অনেক কষ্ট করেছেন, জোরে বলুন। আব্বা, আমি একটা ছোট ওলি আল্লাহর সম্পর্কে একটা গজল বলি বাংলায়, বলবো না? একটু খেয়াল করেন, কারণ জানেন হাবিবে রাসূল নূরের পুতুল গাউসুল খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গাউসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী আব্দুল আজিজ খুল নবী সেই গরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি, জোরে বলো। ইমামে রব্বানি হুজুরের একটা সন্তানের নাম হযরতে মাসুম, জোরে বলেন। ইমামে রব্বানি পাঞ্জাবের জমিনে বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী সেই উরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি শক্ল सूरत देखते যেন শক্ল सूरत देखते যেন নূর নবীর নূরের খনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গাউসুল আদম খুল নবী শাহে মাসুম রব্বানি, জোরে হবে। যে আব্দুল আজিজ হুজুরের কথা বলছি না, দিল্লি সরজমিনে খাজা ওয়াকিবুল্লাহ হুজুরের দরবারে যখন আমার ফুরফুরার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি মুরিদ সহ জিয়ারত করছেন, আব্দুল আজিজ নকশবন্দি হুজুরও জিয়ারত করছেন। জিয়ারত উনি ওখানে বসে বসে তেলাওয়াত করছিলেন। ইনি জিয়ারত वगैरह করার পরে আব্দুল আজিজ হুজুর যখন ফারেক হয়েছেন, ওনাকে বলছেন আব্দুল আজিজ আমি একটু মেধাবী রোগে ভুগছি, আমার জন্য একটু দোয়া করো। আব্দুল আজিজ হুজুর বলছেন হুজুর আমি দোয়ার ব্যবস্থা করছি, আপনি দাওয়ার ব্যবস্থা করুন, জোরে বলুন। এমন সময় কিছু দূরে গেছেন, ওনার মুরিদ তো অনেক, উনি বলছেন হুজুর আপনি কাকে কি বললেন, এ তো
সেই জাদুকর পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তুমি চেনো, ইনি একজন কামেল মোকাম্মল আল্লাহর ওলি, যার কাছে আমি আমার মেধাবী রোগের জন্য দোয়া চেয়েছি। এনার নাম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আমি যার কথা বলছি হয়তো আপনারা জানেন না, শোনেননি কোনোদিন, নতুন নতুন মনে হচ্ছে। হাবিবে রসুল নূরের পুতুল গৌসুল আজম খুল নবী শাহে মাসুম রব্বানি। জোরে হবে। আল্লাহ পাকের নেক নজর ওলি হলেন মাসুম শাহ, ওলি হলেন মাসুম শাহ। বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকরা, মজনু হলেন আশিকরা। লিখে গেলেন ওসিয়ত নামায়, লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বানী শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। মুর্শিদ কেবলার মাজার শরীফ খুলনা বীর দরবারেতে, সেই দরবারে লক্ষ মুরিদ জিয়ারত করেন দরবারেতে। দেখাও খোদা স্বপ্নে আমায় মুর্শিদ কেবলার সুরাত খানি শাহে মাসুম রব্বানি। জোরে হবে। মুরিদ আর পীরের সম্পর্ক যেমন দুধ পানি মিশালে আর পানি আলাদা করা যায় না, দুধ আলাদা করা যায় না, ঠিক মুরিদ আর মুর্শিদ এমনই সম্পর্ক হবে। আজ মুর্শিদ ফুরফুরায় থাকে না, মুর্শিদ আজমিরে থাকে না, মুর্শিদ থাকে তার মুরিদের কলবে। মুরিদ কি দিয়ে ভাত খায় মুর্শিদ জানে, যে মুর্শিদ জানে না মুর্শিদ পীরই লয়। এ গরু, এ গরু। গুরু ধরো, অমুসলিমরা বলে, হিন্দুরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, আমরা বলি দিক, ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। তা যে গুরু তার ভক্তের খবর রাখে, নবী বলেন সাহাবীরা তোমরা মনে করছো আমি নবী খবর রাখি না, আবু তালহা তুমি কি দিয়ে ভাত খাচ্ছ আমি নবী তাও দেখি। ওই নবীকে যারা ভালোবেসে তাও জানেন। আমার নবী বলেন আমি শুধু সামনে দেখি না, পিছনেও যদি ও পিছনেও কে কি করছে আমি নবী পিছনেও দেখি। জোরে বলেন। তাহলে আমি একটা আপনাকে বলি, আচ্ছা মানুষের কটা চোখ? তিনটি চোখ, দুটো জাহিরি একটি বাতিনি। এই 3 নাম্বার চোখ যার খোলা, ওই ব্যক্তির সমস্ত জিনিস দেখে। দেখে না? দেখে কি দেখে না? আব্বা আমার, আমি যদি বলতে যাই তো অনেক কারামাত আপনার কাছে বলতে পারি, কিন্তু একটু সংক্ষিপ্ত ভাবে বুঝুন। 3 নাম্বার চোখের যদি এত পাওয়ার হয়, যেমন হাদিস থেকে একটা প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। রাগ করছেন কথা শুনে? রাগ করছেন? কথাগুলো বুঝবেন। আমি কিন্তু বেশি ভূমিকা নেইনি আপনার কিছু বেশি কথা শোনানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে মসজিদ নববীতে খুতবা দিতে দিতে, খুতবা দিচ্ছেন আরবিতে, আর শ্রোতা যারা তারা সব আরবি ভাষা মানুষ, আমি বাঙালি আপনারাও বাঙালি। আমি যদি একটা বাড়তি কোনো কথা বলি আপনারা বুঝতে পারবেন না। তাহলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে বলছেন, দিতে দিতে ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া জাবল পাহাড়ের দিকে লক্ষ্য করো। ওই পাহাড়ের তলদেশ থেকে দুশমনেরা ওনার প্রতি আক্রমণ করতে আসছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল দূরে মসজিদ নববী থেকে সারিয়াকে আওয়াজ দিচ্ছেন। জোরে বলুন। দালালি কথা না, দলিলি কথা। মানলে মানো, না মানলে না মানো, কিন্তু আছে এগুলো। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের আওয়াজ শুনেছেন, সেই মতো
আপনার সাবধান হয়ে দুশমনদের সঙ্গে মোকাবিলা করেছেন। জোরে বলুন। মদিনার মানুষ বলে, হুজুর আপনি নামাজ এই খুতবা দিতে গিয়ে বাড়তি কথা বললেন কেন? বলছে আমি এখান থেকে সারিয়াকে বিপদগ্রস্ত দেখেছি। তা যে এটাই বিশ্বাস হয়? আচ্ছা বিশ্বাস হয়। যেমন আমি আপনাদের বলি, এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো যে আমার আব্বা দিল্লিতে আছে, আমি এখন তার সাথে কথা বলে আসলাম, তার লোকে তাকে পাগল বলতো না? বলতো না? এই কখনো সম্ভব? কারণ 50 বছর আগে এটা ছিল। ছিল আব্বা ছিল, আপনার বয়স তো 70-এর উপরে মনে হয় ছিল তখন। 50 বছর আগে সব ছিল। তা কেউ যদি বলে দিল্লিতে বাপ দেখি, আর বাপ দিল্লি আর আমি কেশবপুরে এখনই আব্বাকে দেখে যে লোক গ্রামে বলতে ধরি মার দিন, আর মিথ্যা কথা বলে কেন? আর এখনকার সময় যদি কেউ বলে আমার ছেলে দিল্লি আছে কিন্তু আমি তারে দেখতে পাচ্ছি না, তখন 7 বছরের ছেলে বলবে কি, চাচা তুমি কি পাগল টাগল হয়েছো? কে বললো দেখা যায় না? আমার কাছে তোমার ছেলের নাম্বারটা দাও, আমি দেখাই দিচ্ছি। তাহলে এখান থেকে 50 বছর আগে যদি বলতো যে দেখেছি তো পাগল বলতো, আর এখন যদি বলে দেখতে পাচ্ছি না তো পাগল বলবে। কারণ ওই সময় এই টেকনোলজি ছিল না। তো মদিনার সাহাবীরা বলছেন, আয় ওমর আমিরুল মুমিনিন, আপনি যে বলছেন আমি সারিয়াকে এখান থেকে দেখেছি, এ কথা বিশ্বাস করা যাবে তখন সারিয়ার মুখ থেকে আমরা শুনবো যখন। আরে এই হাদিস থেকেই মোবাইল উৎপত্তি হয়েছে। আমি যে হাদিসটি বলছি এই হাদিস থেকেই বলছি। এত দূরে যদি ওমর ফারুকের আওয়াজ যায় তা আমাদের কেন যাবে না? তাই হাদিস রিসার্চ করে এইসব মোবাইল আপনার উৎপত্তি করেছে। দূর দূরান্ত সংবাদ আমরা নিচ্ছি। এখান থেকে আরবের সংবাদ নেবেন, তাও এর দ্বারাই হবে না? হবে না? তাহলে এখন তো বোঝা যায় যে সন্তান দেখা যাবে, বাপ দেখা যাবে একটি মেশিনে। মেশিন কে বানিয়েছে? মানুষ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে? না, আল্লাহ দেওয়া জ্ঞানে আপনার আমার মতো 2 পাওয়ালা মানুষ বানিয়েছে, নাকি? তাহলে মানুষের বানানো মেশিন যদি এত পাওয়ার হয়, তো আল্লাহর বানানো মেশিনের কত পাওয়ার হবে? আর এই কথা বললি আমি খারাপ? আসলে আমার এই জায়গাগুলো না সব শেষ, কাজে লাগাই না আমরা। খাচ্ছি, ঘুমাচ্ছি, ইনকাম করছি, বাস সন্তানাদি পয়দা করতেছি, আর এর নামই মনে করি জীবন। আমার এর নাম জীবন নয়। পাশাপাশি এইটাকে জিন্দা যদি না করতে পারি তাহলে আমাদের জীবন পশুর জীবন। আমি প্রথমেই উঠে বলেছি, আমি আমিনউদ্দিনের জীবন তখন সঠিক হবে যেদিন আমি আমাকে চিনব, সেদিন আমি আমার নবীকে চিনব, সেদিন আমি আমার রবকে চিনব। আপনিও তাই। এটাকে ঠিক করুন, এটাকে আব্বা আমার। আর এটা ঠিক করতে গেলে গুরু তমন লাগবে, পীর তমন লাগবে যার এই জায়গা পরিষ্কার। যাকে তাকে পীর বলা যায় না। কথা বুঝতেছেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি সবাই নজরবন্দি করে রেখেছে। এই তোমরা সবাই নজরবন্দি রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেশাব করতে গেলেও পাহারা দেবে, ঘুমালেও পাহারা দেবে, যা করবে পাহারা দেবে। নইলে যদি কোনো ফাঁকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এসে যান আর গোপনে যদি বলে দেন, এ সারিয়া এই কথাটা খবরদার বলিস, আমি আওয়াজ দিলাম, নাকি? আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এ কথা যখন নজরবন্দি করে ওখানে রাখা হলো, অনেকদিন পরে যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন মসজিদ নববীতে, ওনাকে মানুষ জিজ্ঞাসা করেন, সারিয়া অমুক দিনের অবস্থা বলো। সারিয়া বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে আওয়াজ না দিতেন, আমাকে দুশমন হয়তো শহীদ করে দিত। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ওই জিহাদের মাঠ থেকে শুনতে পেয়েছি, আর ওমরকে আমি দেখতেও পেয়েছি। ये हदीस शरीफ। ऐसे कोई माए का लाल नहीं जिसको काट दे। এমন কোন মায়ের সন্তান নেই যে কেটে দেবে। খালি ওর মধ্যে, ওর তো মন পরিষ্কার না, ও দেখতে কালো, ও কালো, দুনিয়া দেখে কালো। যে যেমন দুনিয়া দেখে তেমন। রাসূলে পাক বলছেন, সাহাবী দুনিয়াটা কেমন দেখলেন? একজন উঠে বলছে, হুজুর দুনিয়াতে ভালো মানুষ নাই। আবার কিছুক্ষণ পর আবার রাসূলে পাক, দুনিয়াটা কেমন দেখলেন? আর একজনকে। সাহাবী রাসূল উঠে, হুজুর আধা ভালো আধা খারাপ।
আবার একজনকে নবী কিছুক্ষণ পর জিজ্ঞাসা করেন, দুনিয়াটা কেমন দেখলেন? সাহাবী রাসূল বলেন, হুজুর পুরা ভালো। সাহাবী রাসূল বলছেন, একই প্রশ্ন তিনজনকে করলেন কেন, ব্যাপার হুজুর একটু বলবেন? যেমন আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, হাগো তাই কৃষকপুরে ভালো মানুষ দেখেছো? তার ভালো আছে, বলে না, বলে না, এ বলে না, তার মানে ও নিজেই খারাপ। ও নামাজ পড়লে কি হবে, লম্বা দাড়ি রাখলে কি হবে, 3 বার হজ করলে কি হবে, ও মাল নিজেই ভালো না। ভালো করে বোঝো। আমাকে এই জন্য দেখতে পান না, এত টাটকা কথা বললে সহ্য করতে পারে ওরা? রাসূলে কারীম বলেন, সাহাবী তুমি যে বলছো পুরোটা খারাপ, তার মানে তোমার সব ভালো আছে, পোশাক ভালো আছে, নামাজ ভালো আছে, তোমার দাড়ি ভালো আছে, পাগড়ি ভালো আছে, তোমার দিল এখনো পরিষ্কার হয়নি। আর একজন বললেন, হুজুর আধা ভালো আধা খারাপ। সাহাবী রাসূলকে নবী পাক বললেন, এর আধা পরিষ্কার হয়েছে, এই জন্য আধা পরিষ্কার দেখতেছে। আর একজন বললেন পুরা ভালো, তার মানে পুরো দিলটাই আল্লাহর ইশকে, নবীর ইশকে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি গজলে বলেছেন, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, মন্দ তুমি নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজে বলো, পরের মেয়ে 3 বার বের করে নিয়ে গেছে, গ্রামের এখন মেম্বার হয়েছে, তার গ্রামে একটা গরিবের ছেলে কারো মেয়ে নিহত চলে গেছে, তার বিচার হচ্ছে। ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায়ে বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময়তে আপনার কিনা পাদ্রী ইহুদি বলতেছে, আচ্ছা বলো বাইজিদ তুমি কি সব উত্তর দিতে পারো? বলে হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ বলেন। বলো ওই এক কি যার 2 নাই? ওই 2 কি যার 3 নাই? বলছে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ওই 3 কি যার 4 নাই? ওই 4 কি যার 5 নাই? আর ওই 5 কি যার 6 নাই? ওই 6 কি যার 7 নাই? খাজা বাইজিদ বোস্তামি বলেন আমি তাও জানি। এ যুবক, ওই পাদ্রী আবার জিজ্ঞাসা করে, বলো ওই 7 কি যার 8 নাই? আর ওই 8 কি যার 9 নাই? আর ওই 9 কি যার 10 নাই? আর ওই 10 কি যে নিজেই কমপ্লিট? জোরে বলুন। আর ওই 11 কি যার 12 নাই? আর ওই 12 কি যার 13 নাই? আর যার 13 আছে তো 14 নাই, 14 আছে তো 15 নাই। বাইজিদ বোস্তামি বলেন আমি তাও জানি। পাজিবাজি অত সহজ নাই, অত সহজ। এ আল্লাহর ওলির কাছে প্রশ্ন করছে। কার কাছে? আল্লাহর ওলি, চিটিংবাজ নয়। খাজা বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের বহুত বড় মাশাইখ, যিনি আমার তরিকাতের পীর। খাজা বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন যার টাইটেল। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত ইমামে রব্বানি হুজুরের তরিকাতের মানুষ। আব্বা আমার এখন উনি বলছেন, পাদ্রী আরো বলছেন, বলো ব্যাঙে ব্যাঙে ডাকে না, কেরাম ডাকে? ডাকে না, কুর কু 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 করে ডাকে না? ব্যাঙ কি বলে? বলে তাও আমি জানি। বলে কুত্তাতে ঘেউ ঘেউ করে কি বলে? তাও আমি জানি। জোরে বলুন।
যুবকেরা, খ্বাজা বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হুজুরকে বলছেন, তাহলে এবার বলুন। আর সব হাজার হাজার ইহুদি বসে আছে। আব্বা আমার ওনার কাছে এইটাই শোনা হবে, কারণ পাদরি আমাদের নেতা, সে যদি উত্তর পেয়ে যায় আর সে যদি বলে দেয় তাহলে তো ভালো। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকেরা এমন করে আপনার জিজ্ঞাসা করছেন, বলো না ওই এক কি যার দুই নাই? সঙ্গে সঙ্গে বলছেন, সেটি হলো আমার আল্লাহ, যার কোনো শরীক না। আসলে আমি অধম গুনাহগার, আমি অধম গুনাহগার হুজুর, আমি অধম গুনাহগার, গোলামি গাউসে খুলনার। এই গজলটা বলতে হবে, তাই তো? আর কি এখানে, দেখকে জিসকো জি नहीं भरता शहर मदीना ऐसा है, এটা তো একটু বললাম না, ওইটি আবার বলতে হবে। আরে বাবা, ওটা নেই আবার ভাল লাগবে। সুবহানাল্লাহ, তু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবজি, আল্লাহর ওলিদের কথা, ও ওটাও দরকার, ওটাও দরকার। হ্যাঁ, টাইম কত? এতে অনেক 12টা 17 হয়ে গেল তো, কখন হলো আমি নিজে বুঝতে পারলাম না। কিন্তু আপনি প্রেমিকদের মেহফিলে বসেছি তো, প্রেমিকের মেহফিলে বসেছে। আমি জানি যতই যাই বলেন, এই কেশবপুরের আজকে শ্রোতা নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। এ বাবা, বাবা চাই করেন, যেখানেই থাকেন ওলি আল্লাহর প্রেমে থাকেন। কারণ আমরা নামাজেই বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলি কি না আমরা? আর নামাজের বাইরে এসো সেই পথে চলি। আর যারা বলে ওলি আল্লাহর পথে চলবো না, বুঝে নিতে হবে ওরা ওই 72 দলের যে কোনো এক দলে যাবে। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्श गुंबद खदरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जरे बोलो, मैं भी चूम के आज आया हूँ उनमें महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उनमें महकती गलियों को, जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে হবে। আব্বা এ দেখেন, আপনারই ওঠাওটি করছেন কেন? কালেকশন চেয়ে যাবো তাই নাকি? কিন্তু কিছু তো করার নেই, কালেকশনও তো দরকার। হয়তো আপনারা মনে করছেন আমি বিনা দলিলে কোনো কথা বলিনি, প্রত্যেকটি জিনিস আমি স্টেজই দেখাতে পারি এখানে। আপনার জন্য ওয়েলকাম, ধন্যবাদ, মোবারক, আপনি এসে দেখে যেতে পারেন। বিনা দলিলে আমি কথা বলিনি, কারণ আমি ওই বক্তা নই যে বলে যাব। অনেক কষ্ট করে জালসা দিয়েছেন, হাজার হাজার টাকা ব্যয় করে। देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक
ठंडक बख्श गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। मिंबर पाक रसूल भी देखा देखा खास मुसल्ला भी हरम शरीफ का हर मंजर ही नजर में जचता ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता मस्जिद नबवी का हुस्न भाता नजर में जचता ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे हवे একটা কলি তখন বলিনি সেটা এখন বলছি। हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। क्यों ना किस्मत पर हो नाजा क्यों ना किस्मत पर हो नाजा जिनका आका ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे आँखों को जो ठंडक बख्शे गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। वापस आए दिल नहीं करता छोड़ के उनकी चौखट को। वापस आए दिल नहीं करता छोड़ के उनकी चौखट को। जान भी दे दे हाफिज दर पर जान भी दे दे हाफिज दर पर दिल में आता ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता नक्शा ही कुछ ऐसा है। जोरे बोलो ए যুবক মনে শান্তি হবে না ফিরে আসতে গেলে দেখা যত দেখবেন তত দেখতে মন চাইবে যত দেখবেন তত শান্তি আপনার তত দেখতে মন চাইবে মন ভরবে না আর দেখলেই জান শান্তি। আর নবীর রওজা স্বপ্নের মাঝে কাঁদবেন রাতের বেলায় কাঁদবেন নামাজের মাঝে কাঁদবেন আল্লাহ একবার নবীর রওজা দেখাইয়া দাও ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন। এটা বলতে চেয়েছে আসসালামু আলাইকুম বলুন ওয়ালাইকুম আসসালাম। আমি অধম গুনাহগার হুজুর আমি একটা গজল শুনতে চাই যেটা বললাম দেখ কে জিসকো জি নেই ভারতা এটাই শুনতে চেয়েছে এটাই শুনিয়ে দিলাম। আব্বা আপনাদের কাছে আমার অনুরোধ এই কমিটির পক্ষ থেকে বলে হুজুর আমি বুঝলাম আমার হয়তো অনেকে বক্তব্য শুনে রাগ করেছেন করলেও আমার কিছু করার নেই বাবা কারণ জান্নাতে যাবে একটা দল সব যাবে না। ভালো লাগলে ডাকবেন না লাগলে ডাকবেন না অসুবিধা নেই তবে যেখানে থাকি হক কথাই বলতে হবে। মাদ্রাসা একটি বিষয় আমি আপনাদের বলবো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা আমি হয়তো সামনে আমি আগে আছি মাদ্রাসা নবীর ঘর নবী ওয়ালা যারা মাদ্রাসার কর্ণধর তারা কথা বুঝতে পেরেছেন। আব্বা আমার মাদ্রাসায় 13ই সওয়াল থেকে 20 সওয়াল পর্যন্ত ভর্তি নেওয়া হবে। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। যদি আপনারা মনে করেন ফিতরা দিব দিতে পারেন জাকাত দিতে পারেন অসুবিধা নাই যদি না পারেন এমনি দান দিতে পারেন
আপনাদের কিছু বিল আপনার আপনার ক্যালেন্ডার আর ইস্তেহার দিয়ে যাওয়া হয়েছে কমিটির কাছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা নিবেন, ওগুলো যেমন পারবেন দিবেন, যদি কিছু না পারেন অন্তত হাত ভরে দোয়া দিবেন। কথা বুঝতে পেরেছেন? সুন্নিয়াতে প্রতিষ্ঠা আপনারা যে জালসা দিয়েছেন আমাকে যে নজরানা দিবেন, এর মধ্যে থেকে গাড়ি খরচা বাদ দিয়ে সীমিত কিছু রেখে বাকি সব মাদ্রাসায় দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আর এই মাদ্রাসাটা আমি সামনে, আমার পরে আপনারাই এর দেখভাল করবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। 60 লক্ষের উপরে ব্যয় করে ফেলেছি। এখানে ওহাবিদের কোনো ঠাঁই নাই। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানির গুণগান বেশি হবে। আর এখানে সুন্নি প্রতিষ্ঠান, এখানে ওয়াহাবিদের কোনো ঠাঁই নাই। কথা বুঝেছেন? না আমরা তাদের কালেকশন নিতে চাই, না তাদের সঙ্গে সম্পর্ক। ও যদি ফিরেও পড়ায় তাও মৌলবি আমার দরকার নাই, কারণ ওখানে দুশ্মন তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হয়েই মরতে চাই। 12:30 আমার টাইম ছিল। আসুন একটু সালাতু সালাম পরিবেশ নয়, আপনারা হুজুরের কাছে কালেকশন দিবেন, কোনো অসুবিধা নেই। হয় সম্ভব একটু আগে আসুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। আব্বা দেখুন, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন এমনি ভাবে করা হয়েছে, ওই দুই কি যা তিন নাই? খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই দুই হলো দিন আর রাত। জোরে বলুন। বললেন ওই তিন কি যার চার নাই? তিনি বললেন আরশ, কুরসি ও কলম। জোরে বলেন। কথা বুঝতেছেন? বলে ওই চার কি যার পাঁচ নাই? তখন উনি বললেন তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন শরীফ। জোরে বলুন। বুঝতেছেন? বলবো বাবা, আগামী বছরে জালসা যাতে হয়, একটা গরু দরকার, প্যান্ডেল দরকার, কত চাইল দরকার। আইবার তো কত সুন্দর বিরিয়ানি হয়েছে, আপনারা কালেকশন দিব না। আমি মুসাফির মানুষ, এ হাতে আল্লাহর কাবা ধরিলাম, কমিটির লোকের আরজি ছিল। তা পরিবেশ এমন না যে চাবো, হয়তো আমার কথা শুনে সবার বানাবে গোলাপি বক্তব্য দিতে পারিনি,
এজন্য অনেকের খারাপ লাগবে, কিছু করার নেই বাবা। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। এ দুনিয়াটা চিরজীবনের জন্য নয়, 50-60 বছর বাঁচবো আর কোটি কোটি বছরের বাজার আমরা করব। বলুন ইনশাআল্লাহ।